বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের বাস্তু অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে শুরু করছি। তো আজকে অনুষ্ঠানটা একটু অন্যরকম করব। সেটা যদি আপনার বাস্তুতে প্রেত থাকে কি করে বুঝবেন জেনে নিন মুক্তির উপায়। তো প্রেত থাকে, বাস্তুতে কিন্তু প্রেত থাকে। আমরা যখন দর্শক বন্ধু বাস্তু ভিজিট করতে যাই তখন কিন্তু বাস্তুতে কিন্তু প্রেত থাকে, আমি নিজেও এটা অনুভব করেছি। ঠিক আছে, তো একটা কথা বলি, যারা যারা এই মুহূর্তে দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহযোগে গিয়ে কিন্তু পৌঁছাবে। প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনা। যদি একটি বাস্তুতে প্রেত থাকে কি প্রথমে কি বোঝা যায় জানেন? যদি প্রেত থাকে সবার প্রথমে হচ্ছে সেই মানুষদের মধ্যে না, সেই মানুষরা খাবার খাবে কিন্তু খাবারটা গায়ে লাগবে না। সে মানুষদেরকে প্রথমত হচ্ছে শুকিয়ে দেয়। বাড়িতে যদি ভয়ানক রকমের যদি প্রেত থাকে, প্রেতের তো একটা তো মানে আছে, স্থান আছে, ভয়ানক আছে, কমজোর আছে, প্রেত অনেক রকমের আছে। যদি ভয়ানক প্রেত থাকে তাহলে কিন্তু বাস্তুর মানুষদের কিন্তু শুকিয়ে দেবে। বাস্তুতে মানুষদের মধ্যে কিন্তু মিল থাকবে না। যেসব মানুষরা ওখানে বসবাস করবেন তাদের মধ্যে কিন্তু মিল থাকবে না যদি প্রেত থাকে। টাকা পয়সা হাতে থাকবে না যদি প্রেত থাকে। একটি বাস্তুতে যদি প্রেত থাকে সে বাড়িতে কিন্তু রাত্রি হলে কিন্তু মনে হবে কে যেন একটা হেঁটে চলে যাচ্ছে। কে যেন হেঁটে চলে যাচ্ছে যদি প্রেত থাকে। যদি প্রেত থাকে বাস্তুতে বাচ্চাদের কিন্তু শরীর খারাপ ঘন ঘন হবে। আমার কারণ প্রশ্ন করে থাকেন যে স্যার বাস্তুতে প্রেত আছে বা ভূত আছে, আমরা কিন্তু টোটকা টিপস করছি। আমি প্রথমে বলবো টোটকা টিপসে কোনো কাজ হয় না। কেন জানেন? আপনার বাস্তুতে যে টোটকা টিপস করছেন কোন প্রেতের জন্য করছেন? প্রেতের তো এক একটা তো ভূত প্রেতের এক একটা জায়গা আলাদা আলাদা। জিন আছে, ভূত আছে, প্রেত আছে, রাক্ষস আছে, অনেক রকম ব্যাপার আছে। কোন প্রেতের জন্য আপনারা টোটকা টিপসটা করছেন জানি না স্যার। আর এবার উল্টে হিতে বিপরীত হতে পারে। এই জন্য বলবো সবার প্রথম বলবো সঠিক একজন বাস্তুবিদ দিয়ে বাস্তুরা বিচার করান। সেই বাস্তুবিদ বিচার করি আপনাদের মুক্তির উপায়গুলো বলে দেবে। নিজেদের বাস্তুতে যদি ভূত প্রেত থাকে, নেগেটিভ এনার্জি থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু কখনোই কিন্তু নিজেরা কিন্তু করতে যাবেন না টোটকা টিপস। ইউটিউব দেখে দেখে আপনারা দেখবেন আমার ভিডিওতে আমি কোনোদিন টোটকা টিপস বলি না বলতে গেলে খুব কম, তাও বলি না। কারণ হচ্ছে দর্শক বন্ধু, আপনার বাস্তুতে কোন প্রেতের অবস্থান রয়েছে, কোন প্রেত রয়েছে সেটা তো আমি জানি না। না জেনে কী করে বলবো বলুন? আপনি বলুন না জেনে কি বলা যায়? আর উল্টা পাল্টা বলে দিলে অসুবিধা হয়ে যাবে, কারণ বাস্তু বিচার না করে আমি বলি না। তো যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের বাস্তুবিদ দ্বারা বাস্তু বিচার করাতে চান, অবশ্যই করাতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696 9433811696। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটা আমার বুকিং নাম্বার, এই নাম্বারটা আমার দর্শক বন্ধু ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। আর একটা কথা বারবার করে বলছি, ভুলভাল টোটকা টিপস করার থেকে বাড়িতে কিছু করবেন না। নিজেরা বসে থাকুন কিছু না করে, তবুও ভালো। কিন্তু ভুলভাল টোটকা টিপস করলে কিন্তু হঠাৎ করে কিন্তু বাড়ির কারণ না কারণ কিন্তু বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।